তো গাইস আজকে আমি দেখবো একটি নর্মালি ডিম ডিপ ফ্রিজে রাখার পরে ডিমটির অবস্থা কেমন হয়। তো প্রথমে আমি যে কাজটি করব, নর্মাল থেকে ডিমটি বের করে নেব। তো ডিমটি আমার হাতে নিয়ে দেখছিলাম ডিমটি আমার গালের ভিতরে যায় কিনা, কিন্তু আমার গালের ভিতরে গেল না, কারণ ডিমটি অনেক বড়। তারপর আমি ডিপ ফ্রিজটা অন করলাম। অন করার পরে ডিমটি তার ভিতরে ধুয়ে দিলাম। দেখি এবার 24 ঘন্টা পরে ডিমের অবস্থাটা কেমন হয়। A few moments later. তো ফাইনালি 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা হয়ে গেল। এবার দেখি ডিমের অবস্থাটা কেমন। ডিমটা আমি হাতে নিতেই দেখলাম ডিমের সাইডটা কিছুটা ফেটে গেল। গাইস ডিমটা তো পুরোই জমে গেল এবং ডিমের সাইড দিয়ে কিছু কুসুম বেরিয়ে গিয়েছে। ডিমটা এবার ফাটিয়ে দেখা যাক ডিমের অবস্থাটা কেমন দেখায়। ডিমটা আমি ফাটানোর জন্য সব কিছু প্রস্তুত করে নিলাম। ডিমটা ফাটাতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ ডিমটা অনেক জমে গেছে, সেজন্য ডিমটা আমি ফাটা থাকি। তোমরা সেই ভাগে সাবস্ক্রাইব ও লাইক করে দাও। দেখো গাইস ডিমটা ফাটাতে গিয়ে আমার হাতে অনেক লাগলো। অনেকক্ষণ চেষ্টার পরে ডিমের কিছুটা অংশ ফাটানো গেল। তো ফাইনালি গাইস ডিমটি অনেকক্ষণ চেষ্টা করার পরে ডিমটি ছাড়ানো গেল। এবার দেখা যাক ডিমটি দেখতে কেমন লাগছে। অসাধারণ দেখা যাচ্ছে। ডিমের কুসুমটা অনেক জমে গেছে, সেজন্য ডিমটা তোমাদের আরও কোলের কাছে দেখাই, তাহলে আরও ভালো লাগবে। ডিমটা আমি হাতে নিয়ে দেখছিলাম ডিমের গায়ে অনেকটা আঠালো বানা ভাব দেখাচ্ছে। আমার সারা হাত ডিম ডিম হয়ে গেছে। ডিমটি হাতে নিয়ে অসাধারণ লাগছিল গাইস। তো গাইস ডিমটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখো তোমাদের জন্য কত কিছু করলাম, এর জন্য আমাকে কত কিছু করতে হলো।